মকআপ টুল সম্পর্কে আলোচনার কথা বলছিলাম। আজকে আমরা হচ্ছে দেখবো যে ডিজিটাল আর্টবোর্ড বা ডিজিটাল বোর্ডে কিভাবে মকআপ করতে পারি, অথবা আমরা এই সেম প্রসেস ফলো করে অন্য জায়গাও কি করতে পারবো, মকআপ করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো দেখেন, আমরা চাইতেছি যে আমরা এই যে যেই আমাদের বোর্ডটা আছে, বোর্ডটার ভিতরে মকআপ করে কোনো একটা অ্যাড অথবা যে কোনো কিছু বসাবো। ঠিক আছে, তো সেই জন্য শুরুতে আমরা যেই কাজটা করব, আমরা যেই কাজটা করি, আমরা আসলে কাজের জন্য আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা একটা কি করি, একটা কপি করে রাখলাম। করার পরে আমরা হচ্ছে আমরা যেই অংশটার ভিতরে আহ, আসলে আমাদের মকআপটা করব, ওইটুকু সিলেক্ট করব। সেই জন্য আমরা তো সবচেয়ে ভালো যেটা করা যায়, যদি কুইক সিলেকশন টুলটা নেওয়ার পরে জাস্ট এই ভিতরে যদি ড্র্যাগ করি, আমাদের কি হয়ে যাবে, সিলেকশন হয়েছে একটা, আমরা চাইতেছি এইটুকুর ভিতরে। তো আমরা কুইক সিলেকশন টুল দিয়ে একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম। দেখেন এই আমাদের সিলেকশনটা। ঠিক আছে, কপি নিলাম। নেওয়ার পরে আমরা এইখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব। জাস্ট আমরা এই বরাবর যতটুকু পারি একটা ড্র করা ট্রাই করব। রেক্টেঙ্গেল টুল, যদি একটু কর্নার আছে, কার্ভ আছে, এটা পারফেক্ট হয় নাই। তো রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমরা যেই কাজটা করব, আমরা রাইট ক্লিক করব লেয়ারের উপরে, করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। আর হচ্ছে এটা পারফেক্টলি বোর্ডের সাথে বসানোর জন্য একটু অপাসিটি কমাই দিব। ঠিক আছে, অপাসিটি কমাই দিব যেন এই যে দেখেন এই নিচের অংশ আছে সাদা, একটু বাকি আছে আমরা পারফেক্টলি বসানোর জন্য। তো বসাইতে হইলে আমরা যেই কাজটা করবো, আগে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি ক্রস করার পরে রাইট ক্লিক করব, দেখেন এখানে একটা অপশন আছে ডিস্টোর্ট। ঠিক আছে, আমি যদি এখান থেকে ডিস্টোর্ট প্রেস করি, তাইলে আমি হচ্ছে জাস্ট যেই পারফেক্টলি বসানোর জন্য আমার সুবিধা হবে, যেইখানে আমি যে অংশটা বসাইতে চাই, জাস্ট ধরে পয়েন্টগুলা চেষ্টা করব পারফেক্টলি বসাইতে। ঠিক আছে, আমরা প্রয়োজনে আমাদের অপাসিটিটা আর একটু কমাই দিই, তাইলে আমার এখানটায় পারফেক্টলি দেখা যাবে। দেখেন তারপরে কিন্তু একটু যদি জুম করি, একটু হালকা কর্নার আছে, এটা পারফেক্টলি বসে নাই। তো এই জন্য আমরা যেই কাজটা করতে পারি, রাইট ক্লিক করি। রাইট ক্লিক করার পরে দেখেন এখানে একটা ওয়ার্প নামে একটা অপশন আছে, ওয়ার্পে যাই। যাওয়ার পরে আমি যদি এই কর্নারগুলো ধরি, তাহলে দেখেন হালকা কার্ভ করতে পারতেছি, দেখছেন কার্ভ করা যায় না? আমি সুন্দর করে কার্ভ করে প্রতিটা অংশ দেখবো যে মিলাই দেওয়া যায় কিনা। ঠিক আছে, এই নিচ থেকেও দেখবো যদি বাড়তি হয়। যদি মনে করেন যে মিলে নাই, তাহলে আমি মিলাই দিব। অথবা এরকম অনেক সময় থাকে যে কার্ভ করা থাকে বিভিন্ন অংশ, তখন তো এটা আপনার ওই কার্ভ হ্যান্ডেল আইনা তারপর মিশাইতে হয়। সেই জন্য আমরা যেই কাজটা করতে পারি, যে এইখানে আমি কার্ভ করতে পারি ওয়ার্প টুল থেকে। যদি আমার এটা পারফেক্টলি বসানো হয়ে যায়, তা আমি এইখান থেকে কি করবো, ইন্টার প্রেস করব। ঠিক আছে, অথবা এখানে আমার যে টিক চিহ্ন আছে ওইটা প্রেস করতে পারি। করার পরে এখন আমি আমার কিবোর্ড লেয়ারের অপাসিটিটা বাড়াই দিই। বাড়ায় দেওয়ার পরে দেখেন মোটামুটি আমার এটা বসছে। তো আমি যেটা করব, যেহেতু আমরা স্মার্ট অবজেক্ট করছি, এই যে ভিতরে যে থাম্বনেইলের ভিতরে এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখবেন এইটা আমার আলাদা কি হয়েছে, ওপেন হয়েছে। তো আমি এইখানে এইটার ভিতরে যে ইমেজটা আসলে বসাইতে চাইতেছি, ঠিক আছে, ওই ইমেজটা এখানে নিয়ে আসবো। দেখি আমার এখানে একটা ইমেজ নামানো ছিল, যদি নামানো থাকে সেটা নিয়ে আসবো, আর নাই তো আহ, আমরা নিয়ে আসি একটা। আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি, আসার পরে এখানে ছাইড়া দিই। আমাদের এইটা এই লেয়ারের মধ্যে চলে আসছে। আমরা কাজ করতে পারি, এখানেও রাখতে পারতাম চাইলে। আমরা কি করতে পারি, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম। আমাদের যে মকআপটা ওপেন করার পরে যে অপশনটা আসছে ওইটা দেখি, এখানে যাই। ওকে, আমরা জাস্ট এখানে কি করব, কন্ট্রোল ভি করে পেস্ট করব। করার পরে দেখেন আমার এটা এখানে চলে আসছে। আসার পরে এটা আমার পারফেক্টলি বসাবো। বসানোর জন্য আমার কি করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে, কন্ট্রোল টি। তো আমি পারফেক্টলি বসানোর জন্য একটা কাজ করতে পারি, শিফট প্রেস করি, তাহলে আমার সমানভাবে কি হবে, এটা বড় হবে। তাহলে বসলো। বসার পরে আমি যেই কাজটা করব,
এখান থেকে ফাইল থেকে যাওয়ার পরে সেভ দিব, অথবা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দেই, অথবা এখানে যদি ক্রস চিহ্ন দেই তাহলে আমার সেভের অপশন আসতো। এখন যদি আমার এই শুরুতে যাই, ঠিক আছে, আমার যে ইমেজটা ছিল দেখি শুরুর দিকে, দেখবেন যে এইখানে আমার কি আসছে, চলে আসছে। এখন আমি এইখান থেকে ম্যানুয়ালি কিছু কাজ করতে পারি। আমি চাইলে আমার ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করতে পারি, আমি যদি এটা মাল্টিপ্লাই দিই পারফেক্টলি বসানোর জন্য, আর এইখানেও আমি ম্যানুয়ালি কাজ করতে পারি। এখন দেখেন সুন্দর, কিন্তু এটা কি মকআপ হয়ে গেছে, বসে গেছে না? আমরা সেম ভাবে আর একটা ইমেজ নিয়ে কাজ করি, ঠিক আছে। এই বিলবোর্ডের ভিতরে আমরা একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে বলেন তো? শুরুতে আমি কি করব, অবজেক্টটা সিলেক্ট করতে হবে যেইটুকুর মধ্যে আমি মকআপ করবো। তো সেই জন্য আমরা কি করতে পারি, কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট ড্রাগ করে কুইকলি কি করছি, সিলেকশন করছি। আমার এটা সিলেক্ট হয়েছে, করার পরে কি করব, কিবোর্ড থেকে, হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে, কন্ট্রোল জে, কপি করলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা শেপ নেই, ঠিক আছে, রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করলাম সমান মাপে। পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। শেপ ড্র করলাম, করার পরে আমি যেই কাজটা করব, এখান থেকে কি করব, আগে হচ্ছে এটা রাইট ক্লিক করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে কনভার্ট করলাম। করার পরে আমরা অপাসিটিটা কমাই দিব। অপাসিটিটা কেন কমাইছি, যেন আমরা এটা নিয়ে কাজ করতেছি এটা পারফেক্টলি কি করতে পারি, প্লেস করতে পারি। দেখেন এখানে কিন্তু পারফেক্টলি বসে নাই, কন্ট্রোল টি প্রেস করার পরে দেখলাম। তো আমরা পারফেক্টলি বসাতে কি করবো, এখান থেকে ডিস্টোর্ট, রাইট ক্লিক ডিস্টোর্ট, তারপরে জাস্ট আমি এটা কি করব, অ্যাডজাস্ট করার ট্রাই করব, এইখান থেকে অ্যাডজাস্ট করব যে কর্নার যেটুকু দরকার। পারফেক্টলি যদি মনে হয় যে একটু কার্ভ করা লাগবে, সেম ওয়েতে নাই, তাহলে আমরা কি করব, রাইট ক্লিক করব, করার পরে ওয়ার্প, ঠিক আছে, ওয়ার্প করার পরে আমি প্রয়োজনে একটু জুম করে নেই, বেশি জুম হয়ে গেছে আর কি। কর্নার গুলা জাস্ট মিলাই দেওয়ার চেষ্টা করবেন। ওকে, যদি মনে করেন যে পারফেক্টলি কর্নার হয়ে গেছে বসানো, তাইলে আমরা কি করব, অপাসিটি এখান থেকে ইন্টার প্রেস করব কিবোর্ড থেকে, করার পরে অপাসিটি চাইলে এখন ফুল করতে পারি। করার পরে আমরা এই ডাবল ক্লিক করব, ঠিক আছে। ডাবল ক্লিক করার পরে যেই কাজটা করব, এইখান থেকে আমরা যে ইমেজটা আসলে নিয়ে আসতে চাইতেছি, ঠিক আছে, এটা হাইড করে দেই, এই ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো। তো নেওয়ার জন্য আমরা কি করতে পারি, কন্ট্রোল এ দেই, পুরাটা সিলেক্ট হলে কন্ট্রোল সি, করার পরে আমাদের রেক্টেঙ্গেল যে শেপটা ছিল ওইটা দেখে ওইখানে নিয়ে আমরা বসাই দিব জাস্ট। যাই ইমেজ, এখানে কি করব, কন্ট্রোল ভি, সরি আমাদের আগের ইমেজটা চলে আসছে, এইটা ছিল, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, যাই আমাদের ইমেজ যেখানে পিএসভি ফাইল, কন্ট্রোল ভি, এটা মোটামুটি পারফেক্টলি বসে গেছে একবারেই, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে ফাইল, ফাইল থেকে কি সেভ, অথবা যদি আমরা কন্ট্রোল এস দেই তাইলেও সেভ হবে, অথবা যদি এটা ক্রস দিতে চাই, দেখেন ক্রস দিলে বলবে সেভ চেঞ্জ দ্য অ্যাডোবি ফটোশপ ডকুমেন্ট। এখন যদি আমরা এখান থেকে ইউএস দেই, ঠিক আছে, ইউএস দিলাম, তারপরে দেখেন আমাদের যে ইমেজটা ছিল ওই ছিল, দেখি তো, এই দেখেন পারফেক্টলি আমাদের কি আসছে, বোর্ডে চলে আসছে। এখন চাইলে আমরা এখান থেকে আলাদা কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি,
যে কোনো ব্লেন্ডিং অপশন ইউজ করতে পারি। ঠিক আছে, এইভাবে পারফেক্টলি জাস্ট